আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে খুবই মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি। দুটি আলু আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো খুবই পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তো এটাকে গ্রেট করে নিচ্ছি। তো সম্পূর্ণ আলুগুলোকে আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা বটি দিয়েও এই কাজটা করতে পারেন। তো খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে সম্পূর্ণ আলুটা ঢেলে নিয়েছি আর এখানে পানি দিয়ে দিচ্ছি। তো 2 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। তো আলুর কষটা ভালো করে ছাড়িয়ে নেবেন। তো পানি দিয়ে ধুয়ে ভালো করে আলুর কষটাকে ছাড়িয়ে নিব। তো আলুর গায়ে যদি কষ থাকে তাহলে কিন্তু দেখতে কালো লাগবে, তাই আলুর কষটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো একবারের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন কতটা ঝরঝরে করে এর পানিটা ঝরিয়ে নিয়েছি। তো আলুর গায়ে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন। আর খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো ঝাল বুঝে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এরপর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, এটা একেবারেই অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে চেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। এটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। তো ঝালটা বাড়ানোর জন্য এখানে 4-5টার মতো কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এটা হাত দিয়ে এভাবে চেপে একটু ভেঙে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চাট মশলা। চেষ্টা করবেন চাট মশলাটা দিতে, আর হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। চাইলে এখানে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। হাতের কাছে চালের গুঁড়াটা না থাকলে চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো ঝটপট খুব সহজে বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। পরিবারের সবাই দেখবেন যে অনেক বেশি পছন্দ করবে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। তো এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে একটু পাতলা করে পাকোড়ার শেপটা দিয়ে নিব। তো একটু পাতলা করে দিলে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে আর মুচমুচেও হবে। তো এভাবে আমি সবগুলো এক এক করে তেলে ছাড়ছি। তো তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। এরপর এই পাকোড়াগুলো এক এক করে তেলে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে আছে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এগুলোকে আমি মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো একসাথে আমি কয়েকটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো যতক্ষণ না পর্যন্ত কালারটা সুন্দর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর যখনই পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর কালারটা দেখলেই বুঝতে পারবেন, আর এটা মুচমুচেও হবে। তো পাতলা করে দেওয়ার কারণে দেখবেন যে খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে। এটা ভেজে নিতে খুব একটা সময় লাগবে না। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন যে বিকেলের নাস্তায় এটা একেবারেই জমে যাবে চা মুড়ির সাথে। তো ঝটপট খুবই অল্প সময়ের ভিতরে এই রেসিপিটা তৈরি করা যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো দেখুন এটার কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিব। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।